আসসালামু আলাইকুম। হাসু আপা পড়ছে চিপায় টক শোতে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আছি নিপা আহমেদ। হাসু আপাকে কিছু প্রশ্ন করব, সবাই আমার সাথে দেখতে থাকেন, শুনতে থাকেন। হাসু আপা, আপনাকে বলতে চাই, আপনি একদিন রাত কোথায় ছিলেন পদত্যাগের পর? পদত্যাগের পর আমি গেছিলাম হচ্ছে গিয়ে একটু শ্বশুর বাড়ি। সেখানে গিয়ে একটু আমাদের মুদির সাথে মুদির বুকে আমি একটা রাত কাটিয়েছিলাম। আপনার সাথে যে কয়েকটা নেতা ছিল বাংলাদেশের এই নৈরাজ্যের সময়, ওই নেতাগুলো কোথায় গেছে? ওই নেতাগুলো তো আমার সাথে বিভিন্ন বিমানে করে বিভিন্ন গার্লফ্রেন্ডের সাথে মিট করতে গেছে। আমরা ওবায়দুল কাদেরকে অনেক খুঁজেছি, সেই মন্ত্রী কোথায় গেছে আমাদের জানালে ভালো হতো। ওবায়দুল কাদের তো গিয়েছে আমার পিছন পিছন লেজ ধরে একটা প্লেনে উঠলো। সে মনে হয় সিঙ্গাপুর নাকি থাইল্যান্ডে, না থাইল্যান্ডে মাছ নিতে গেছে। শিক্ষামন্ত্রী নাই, সে কোথায় গেছে একটু বলে ভালো হতো। আপনার তো জিজ্ঞাসা উচিত ছিল আমি মুদির সাথে কেমন সময় কাটিয়েছি। আচ্ছা পাপন নেই, বলেন তাহলে কিভাবে সময় আপনি এগুলো কি জিজ্ঞাসা করতেছেন একজনের মানুষের প্রাইভেট বিষয় নিয়ে? আমি মুদির সাথে কেমনি সময় কাটিয়েছি এটা কি আমি আপনাকে বলবো নাকি? আমরা শুনতে পেয়েছি আপনারা কি লন্ডনে আগমন করার কথা ছিল, কোনো লন্ডন নাই। আমি মুদির বুকে ঠাঁই দিতে গিয়েছিলাম। মুদির বুকে একটি দিন কাটিয়ে আমি আবার বাংলাদেশে ব্যাক এসেছি। এখন আপনার তথ্যমন্ত্রী যে ছিল পলক, সে আবাসিক হোটেলে গেছে, আবাসিক হোটেলে খোঁজ। আমরা তো শুনলাম আপনার গণভবনে যা যা ছিল সবাই শেষ করে ফেলেছে, যে যেভাবে পেরেছে লুট করেছে। আপনি কি বলতে চান? আমি কি গত 17 বছরে কম লুট করেছি? এই এক গণভবন আমি আরো 40 গণভবন বানিয়েছি বিভিন্ন দেশে। এখন আপনি কি আবার আমাদের বাংলাদেশে গণতন্ত্র করতে চান? কিসের গণতন্ত্র? অনলি স্বৈরতন্ত্র। স্বৈরতন্ত্র ছাড়া কোনো কথা হবে না। দেশ তো আমার বাপের, আমার বাপ বানাইছে দেশ, আমার বাপের দেশ, আমার দেশ, আমার সবকিছু। স্বৈরতন্ত্র আমি সরকার করে। ঠান্ডা হন আপা, আমরা কি আবার বেনজিনের মতন অনেক লুটপাট দেখতে পাবো? কিসের লুটপাট তো দেখতে পাবিনি। আমি নিজের নেমে লুটপাট করব? কম লুটপাট করেছি নাকি আমি? এগুলো তো কিছুই না। আমি যে তলে তলে কত লুটপাট করেছি এগুলো কি বলা যায় নাকি ক্যামেরা? আমরা শুনেছি আপনার গণভবনে নাকি অনেকে খাটে শুয়েছিল। খুবই দেশের জন্য এত কিছু করলাম, তারা এসে আমার কেউ টিস্যু দেন, আমাদের আপা অনেক কাঁদছে। আপা আর কেঁদেন না, আর কেঁদেন না, চোখ দিয়ে পানতে পারি। এখন আপা আমাদের যে হারুন সাহেবের ভাতের হোটেল ছিল, বা হারুন সাহেব কোথায় চলে গেছে? দিল্লিতে রাস্তার পাশে বাটের হোটেল দিছে। আমরা শুনছি উনি নাকি দেয়াল টপকে পালিয়ে গেছে। এটা আমরা তো আপনার গণভবনে নাকি অনেক লাখ লাখ টাকার বান্ডিল পেয়েছি, সব 1000 টাকার নোট। তাই নাকি? হ্যাঁ। এটা কে রেখে দিল? আমি তো সব নিয়ে পালিয়েছি। মোটামুটি 2-3টা প্লেন ভইরা আমি টাকা নিয়ে গেছি। তাহলে কি এটা গুজব বলে আমরা ধরে নিব? কিন্তু এটা তো খুবই অন্যায় হয়েছে। আমি 2-3টা প্লেন ভরে টাকা নিয়ে গেলাম, মুদির সাথে এক রাত কাটিয়ে আসলাম, কিন্তু সে টাকাগুলা দিল না। আমার শাড়ি টাড়ি সব দিয়ে দিল, কিন্তু টাকা দিল না। আপনার শাড়িও তো আমরা কয়েকজনকে দেখলাম যে নিয়ে বলছে এই যে লুটপাট হয়েছে, চুরির টাকার শাড়ি এখন আমরা পরছি। এটা কি বলতে চান? এই জনগণের জন্য কি না করেছে? ওইগুলা হচ্ছে না ইউজ শাড়ি। ওইগুলা পরে ওগুলো হিসু করে রেখে দিয়ে এসেছিলাম আমি। এই হিসুওয়ালাগুলো মানুষ পরে পরে আমার হিসুটাও সেন্টার গন্ধ পাইবা তারা। আমরা শুনেছি জাতি শুনতে চাচ্ছে কেন সংসদ ভবন নিয়ে এইভাবে ভাঙচুর লুটপাট করা হলো, এই বিষয়ে আপনি? আমি না থাকলে তো লুটপাট হবেই। আমি না থাকলে দেশের প্রতিটা জনগণ লুটপাট করবে। আমি থাকলে শুধু আমি লুটপাট করবো। আমরা এটাও শুনেছি আপনি নাকি তলে তলে গোপন ভাবে কল দিয়ে, বা আপনার মন্ত্রীরা কল দিয়ে নাকি বলেছে মন্দির থানা এগুলো পুড়িয়ে দিতে। এটা কি সত্যি? না 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 না, এটা একদমই সত্যি না। তলে তলে বলতে যাবে কেন? প্রকাশ্যে বলছি, সব মন্দির জ্বালিয়ে দাও। তো আপনি কি চাচ্ছেন আবার ক্ষমতায় আসার জন্য এইভাবে তলে তলে বলছেন যে, বা এখন তো বলেন প্রকাশেই বলছেন যে লুটপাট করতে, যাতে আমরা অনুভব করি আপনি আসেন, বা আপনাকে ছাড়া আমাদের দেশ চলতেছে না, এমন কিছু? হ্যাঁ অবশ্যই দেশ চলতেছে নাকি? দেশ চললেও আমাকে বলবেন আপনারা আসেন। আমি আবার আমার বাপের রাষ্ট্রে আসতে চাই, এসে আমি আবার স্বৈরতন্ত্র করতে চাই। একদম দেশের সব জনগণের ভাজে পুড়ে খেয়ে ফেলবো আমি।